হ্যাঁ, তোমার কথা। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, the distance time for a girl on a cycle ride is shown in figure 3.5. How far did she travel? How long did she take? What was her average speed in kilometer per hour? How many stops did she make? How long did she stop for altogether? What was her average speed excluding stops? How can you tell from the shape of the graph when she traveled fastest? Over which stage did this happen? সো অনেকগুলো কোশ্চেন করছে আর কি স্টেপ ওয়াইজ। তো আমরা একটা একটা করে দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। সো কতটুকু ডিস্টেন্সে ট্রাভেল করছে এইটা কিন্তু বের করা খুবই সহজ। জাস্ট এইটা অর্থাৎ 60, এটা আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি। বুঝা যাচ্ছে? আচ্ছা, সো এটা তুমি করে ফেলছো 60 কিলোমিটার। ওকে, দেন তারপর হাউ লং ডিড শি টেক, এটাও খুবই সহজ। 1 PM থেকে 6 PM, দ্যাটস ওয়াই 5 আওয়ার, এটাও ডাইরেক্ট বলে ফেলা যায়। দেন হচ্ছে এভারেজ স্পিড তুমি যদি বের করতে চাও তাহলে জাস্ট টোটাল ডিস্টেন্সটাকে টোটাল টাইম দিয়ে ভাগ করবা। তার মানে 60 কিলোমিটার ডিভাইডেড বাই 5 আওয়ার, তার মানে 12 কিলোমিটার পার আওয়ার, এটাও তুমি ডাইরেক্ট করে ফেলতে পারো। দেন বলছে যে হাউ মেনি স্টপস ডিড শি মেক, মানে সে কয়বার স্টপ করছে। সো সে স্টপ করছে দুইবার, একবার বিসি সেকশনে একবার ডিই সেকশনে। অ্যান্ড ফাইনালি হচ্ছে তোমার হাউ লং ডিড শি স্টপ ফর অল টুগেদার, তো বলি ফেললাম আমরা। হাউ লং ডিড শি স্টপ ফর অল টুগেদার, এটা বলতে কি টাইম বুঝাচ্ছে? টাইম যদি ইন্ডিকেট করে তার মানে হচ্ছে এটা হাফ 1 আওয়ার, আর এইটা হচ্ছে ডিই থেকে হচ্ছে 1 আওয়ার, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো 1.5 আওয়ার। 1 hour 30 minutes. ওই একই, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ওয়াজ হার এভারেজ স্পিড এক্সক্লুডিং স্টপস? এভারেজ স্পিড এক্সক্লুডিং স্টপস, স্টপ পোর্শনটা বাদ দিলে, এখন স্টপ পোর্শনটা বাদ দিলে তোমার 5 আওয়ার থাকবে না, কত হবে? 3.5 আওয়ার, তাই না? তখন কিন্তু তোমার একটু চেঞ্জ হবে ক্যালকুলেশন, বুঝতে পারছো? সো তোমার এখানে তখন হবে হচ্ছে 60 বাই তোমার হচ্ছে 3.5। তাহলে 60/3.5 করলে কত হয়? 65. 60/3.5, 17.14। আচ্ছা, তোমারও কাছাকাছি। যাই হোক, বুঝছো তো কেন 3.5 নিছি? কজ ওই যে 1.5 আওয়ার বাদ দিছি আর কি। হাউ ক্যান ইউ টেল ফ্রম দ্য শেপ অফ দ্য গ্রাফ হোয়েন শি ট্রাভেলড ফাস্টেস্ট? আচ্ছা, এটা আমাকে বলো তো, গ্রাফ দেখে কিভাবে বোঝা যায় স্লোপ যত যেটা বেশি যেটা স্টিপার? স্টিপ, ইয়া, কোনটা স্টিপার বলো তো, ও এ, সিডি নাকি ইএফ? ইএফ, ইএফ। কেন ইএফ? কজ হচ্ছে এটা 15 কিলোমিটার in half an hour. Okay, so but you can see that CD portion, in CD portion it is 15 kilometer in 1 hour, right? And for AB section, it is 10 kilometer in 1 hour. Yeah, so EF is actually steeper, more steeper than any other section. So we can say that she traveled fastest in the EF section, right? হুম, ওকে, আমি স্টিপ। ওই তো ওইটা বই স্টিপেস্ট বললে হয়ে যাবে আর কি। আচ্ছা, দেন আসি 2 নাম্বার, দ্য গ্রাফ ইন ফিগার সিকোয়েন্স প্রেজেন্টস দ্য ডিস্টেন্স ট্রাভেল এ কার প্লটেড এগেইনস্ট টাইম। সো ইয়া, হাউ ফার হ্যাজ শি ট্রাভেলড এট দ্য এন্ড অফ 5 সেকেন্ডস? এট দ্য এন্ড অফ 5 সেকেন্ড, ও দ্যাট মিনস টোটালটাই চাচ্ছে তারা, তো এটা 100। ওকে, এটা বেশ ইজি, এটা তেমন কষ্ট করতে হবে। এটা এটা 20 মিটার কেন দিলা? আহ কোনটার জন্য? এট ওকে, দ্য, এ হ্যাঁ। এন্ড অফ 5 সেকেন্ডের জন্য 120 মাইনাস 100, তো 20 মিটার ট্রাভেল করলো। ওকে, মানে তুমি বলতে আর চাচ্ছো ফাইভ, একদম 5th সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, তাই তো? হ্যাঁ, এন্ড অফ 5 সেকেন্ড বলেছে, হুম, 5 এর পরে। এন্ড অফ 5 সেকেন্ড, আচ্ছা। উম কতটুকু? হ্যাঁ, বলা যায় 20, বেয়ারলি, বাট হ্যাঁ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার ডিউরিং দ্য ফার্স্ট 5 সেকেন্ডস? স্পিড কত ছিল? খুবই সহজ, 100 মিটার ডিভাইডেড বাই 5, 20 মিটার পার সেকেন্ড, তাই না? এটা তো সহজ, বুঝতে পারছো? স্পিড, হ্যাঁ। হ্যাঁ। দেন হচ্ছে হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য কার আফটার এ?
আচ্ছা এইটা কি হবে আফটার এ, আসলে সে তো কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে না তাই না? তো স্পিডটা কি হচ্ছে বলতো, একটু লোর মানে ব্রেক করছে, কার হচ্ছে সে ডিক্রিজিং ডিক্রিজ ডিসেলেরেশন, মানে করছে। ব্রেক করে একটা পর্যায়ে সে তোমার স্টপ হয়ে গেছে। ড্র এ গ্রাফ শোয়িং দ্য স্পিড অফ দ্য কার প্লটেড এগেইনস্ট টাইম ডিউরিং দ্য ফার্স্ট 5 সেকেন্ড। এটা খুব সহজ, এটা graph না? এটা একটা কনস্ট্যান্ট গ্রাফ হবে। আচ্ছা পরের প্রশ্নটা দরকার নাই কিন্তু, প্রথম 5 সেকেন্ডের জন্যই চাইছে শুধু, সো পরের প্রশ্নটা না দিলেও চলবে। আচ্ছা ফিগার ভাইয়া 3.7, হ্যাঁ বলো। 2 এর সি তে what has happened to the car after A, তো আমি হুম। বলেছি যে স্পিড স্টার্টস ডিক্রিজিং, মানে এটা দিলে কি অ্যান্সার পাবো নাকি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন বা এরকম কিছু দিতে হ্যাঁ হবে? মানে হচ্ছে তুমি যেটা স্পিড বলবা যে স্পিড স্টার্টস ডিক্রিজিং এন্ড ফাইনালি ব্রেকস ডাউন। ওকে, কারণ এই এই একটা পর্যায়ে গিয়ে তো তোমার আর এটা মুভ করে নাই, এটা স্টপ হয়ে গেছে। তো তুমি বলতে পারো যে হ্যাঁ, স্পিড ডিক্রিজ করা মানে হচ্ছে ডিসেলারেশন হচ্ছে আর কি। তো ডিসেলারেশন হয়ে হুম। একটা পর্যায়ে ব্রেক করছে, ওই যে আমরা ব্রেক করলে যেটা হয় আর কি, ওইটি ঘটনাটা করছে এখানে। আচ্ছা ফিগার 3.7 shows an incomplete velocity time graph for a boy running a distance of 100 meter. What is the acceleration during the first 4 seconds? এটাও খুব সহজ, 5/4, মানে 1.2 হবে মেবি, নাকি 5/4 না 4/5? তুমি কি একটু, আচ্ছা না এখানে কি চাইছে, এক্সেলারেশন না? আচ্ছা এটা 5/4 হবে না, তুমি 4/5 কেন করছো? 5 মিটার পার ওকে। সেকেন্ড ডিভাইডেড বাই 4, সো 4/5 হবে না, তো এটা 5/4 হবে। ও ভুল, সরি সরি, হ্যাঁ হ্যাঁ বুঝতে মানে পারছো? হাউ ফার ডাজ দ্য বয় ট্রাভেল ডিউরিং দ্য ফার্স্ট 4 সেকেন্ড এট দ্য নেক্সট 9 সেকেন্ড? ফার্স্ট 4 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? আচ্ছা এখন এইটা কিন্তু তুমি এরিয়া দিয়ে করতে পারবা না, কেন বলো তো? আমরা এরিয়া দিয়ে করতে পারতাম যদি এস ভার্সেস টি গ্রাফ হইতো। এটা কি বলতো, এটা তো ভি ভার্সেস টি। সো এখানে কিন্তু তুমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে এটা এরিয়া দিয়ে করতে পারবা। হ্যাঁ হাফ, দাঁড়াও ভি দাঁড়াও, টু ওয়েট হাফ। ওয়েট ওয়েট, ডিস্টেন্স ভার্সেস টাইম, ও হ্যাঁ করা যাবে, হ্যাঁ ভি ভি ভার্সেস টি, ওকে করা যাবে, আমি উল্টা বলে ফেলতেছিলাম, সরি। তাহলে হচ্ছে কত হবে, 1/2 × 4 × 5, সো এটা হবে 10। ওকে এটা আমরা পেরে ফেললাম। দেন নেক্সট হচ্ছে নেক্সট 9 সেকেন্ডে কতটুকু, নেক্সট 9 সেকেন্ড মিনস তোমার কত, 4 থেকে 13 এই পর্যন্ত, তো এটা তো একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল না? এই পুরাটা একটা হুম। রেক্টেঙ্গেল মিনস এইদিকে 9, এইদিকে কত, এইদিকে হচ্ছে তোমার এইদিকে 9, এইদিকে 5, 9 × 5 45, 45 মিটার। বুঝা গেছে? হ্যাঁ And বুঝছি। final question, copy and complete the graph showing clearly at what time he has covered the distance of 100 meter. মানে কোন টাইমে সে 100 কভার করছে, assume his speed remains constant the value shown by the horizontal portion of the graph. আচ্ছা এটা তোমার হার্ড না আসলে, কারণ দেখো তোমার প্রথমে সে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করছে, 10, পরে 9 সেকেন্ডে 45, মানে পরে তো 45 + 10, সো আসলে 100 বলতে পরের পোর্শনটা হবে 90। তো 5 × 10, তার মানে 10 সেকেন্ডে গিয়ে হচ্ছে সে তোমার পরে 4 + 10, এই যে এই জায়গাতে যখন 14 সেকেন্ডে যখন আসবে তখন সে আসলে টোটাল 100 ডিস্টেন্স কভার করছে, 100 মিটার ডিস্টেন্স কভার করছে, বুঝতে পারছো? হ্যাঁ। এটাই হবে আর কি। আচ্ছা দেন তারপর একটা গ্রাফ দিছে, এটা হচ্ছে মনে হয় এটাও হচ্ছে তোমার ভি ভার্সেস টি তাই না? ভি ভার্সেস টি, স্টেট ইন হুইচ অফ দ্য রিজিয়ন কার ইজ এক্সেলারেটিং ডিসেলারেটিং ট্রাভেলিং উইথ ইনফ্রম। সো বোঝা যাচ্ছে ওয়ে পোর্শন এক্সেলারেটিং হচ্ছে, এবি পোর্শনে ইউনিফর্ম ভেলোসিটি, বিসি পোর্শনে এক্সেলারেটিং হচ্ছে, সিডি পোর্শনে ট্রাভেলিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এন্ড ডি পোর্শনে ডিসেলারেটিং হচ্ছে। বুঝা গেছে? তো আমি এটা চেক করলাম হ্যাঁ। না তুমি কি লিখছো, বাট আমার মনে হয় ঠিকই লিখছো। Then calculate the value of the acceleration, deceleration, or constant velocity in each region. So for the first OA region, you should have to calculate acceleration. The acceleration should be 80 kilometer per hour divided by 1. So 80 kilometer per hour square. So এটা হবে OA পোর্শনের acceleration. Okay. Then তুমি যদি বলো যে AB পোর্শনে কোনো acceleration নাই, so the acceleration should be 0. And for BC section, বি সেকশনের জন্য তোমার কত হবে, 100/0.5, তার মানে 200 কিলোমিটার পার আওয়ার। ওকে। আচ্ছা তুমি ক্যালকুলেশন গুলো কি সব উল্টা করছো ভুলে? আমি ভুলে অ্যাক্সেলারেটই এখন দেখছি। হ্যাঁ তুমি সবগুলা অ্যাক্সেলারেশনে ওয়াই বাই এক্স অ্যাক্সিস। y/x করে ফেলছো, সরি। x/y করে ফেলছো, so এটা সব উল্টা ক্যালকুলেশন হবে। সিডি পোর্শন 0, and for ডি পোর্শন it should be deceleration, so deceleration should be 100/0.5, ওই 200 মাইনাস দিয়ে লিখলে তো ওটা লিখতে পারো, আর মাইনাস দিয়ে না লিখলে ডিসিলেশন লিখে উল্লেখ করে দিতে পারো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল ইচ রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়ন সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, এটা এরিয়া দিয়ে করবা।
হাফ ইন্টু 1 ইন্টু 80, সো 40 কিলোমিটার। পরেরটা হচ্ছে হাফ ইন্টু হাফ না, পরেরটা রেক্টেঙ্গেল, সো 2 ইন্টু 80, 160। তারপরটা কত হবে, হাফ ইন্টু 0.5 ইন্টু 20, 20 না সরি, এটা তো ট্রাপিজিয়াম, রাইট? ট্রাপিজিয়াম দিয়ে করবা, পরেরটা আবার রেক্টেঙ্গেল দিয়ে করবা, তারপরটা আবার ট্রায়াঙ্গেল দিয়ে করবা। আচ্ছা, এটা আমি আর বললাম না, এটা তো তুমি পারার কথা। সো ওইটা তুমি আলাদা আলাদা করে বের করছো, আমি বুঝতে পারছি। আশা করি হয়েছে, আমি চেক করলাম না, বুঝতে পারছো হওয়ার কথা আসলে আর কি। আর টোটালটা করে তুমি পাইছো 370 কিলোমিটার। ওকে, ওকে, টোটালটা তুমি করে পাইছো। আচ্ছা, ওকে। ক্যালকুলেট করতে এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি বের করার জন্য তোমার টোটাল ডিস্টেন্সকে তুমি টোটাল টাইম দিয়ে ডিভাইড করবা, সো 370 ডিভাইড বাই 5 আওয়ার। সো এইটা তুমি বলতে পারো। আচ্ছা, দেন 5 নাম্বারটা খুবই সহজ। ডিস্টেন্স টাইম গ্রাফ, ইজিলি ইট ইজ acceleration only, describe the motion, it's accelerating, how far does the motor bike move in 30 seconds, so half into 30 into 600, so 15 into 600। ওকে, সো এটা হবে 9000 মিটার অথবা 9 কিলোমিটার। সো দেখি তুমি কি করছো। 600 মিটার কেন? আচ্ছা, 0.5 ইন্টু 30 ইন্টু 600, 9000 আসে তো। তুমি 600 কেন লিখছো? ওই ক্যালকুলেশনটা তো কত, হাফ ইন্টু 30 ইন্টু 600 না? হ্যাঁ, হাফ ইন্টু 30 ইন্টু 600 না? তাহলে তো 9000 হচ্ছে যে তোমার মিটার আসে, তার মানে ও 9 কিলোমিটার। তুমি একটু ভুল করছো মনে হয়। ভাইয়া, হ্যাঁ ওই যে হাউ ফার ডাজ দ্য মোটরবাইক মুভ ইন 30 সেকেন্ড, তো ডিস্টেন্স অ্যান্ড গ্রাফের জন্য 30 সেকেন্ডে 600 মিটার গেল না? তোমার কথা বুঝিনি। মানে এখানে 5 এর চেয়েছে হাউ ফার ডাজ দ্য মোটরবাইক মুভ ইন 30 সেকেন্ড, তো 30 সেকেন্ডের জন্য 600 মিটার গেল না? এটা তো ডিস্টেন্স টাইম গ্রাফের জন্য তো এরিয়া বের করে ডিস্টেন্স ট্রাভেল বের করি নাই। ও সরি 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 সরি, ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম যে এটা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। সরি, আমি ভেলোসিটি মনে করতেছি। ওকে, সরি সরি। তাইলে ঠিক আছে, ওকে, হ্যাঁ এটাই। আর তোমার পরেরটা হচ্ছে ক্যালকুলেট দ্য স্পিড। হ্যাঁ, ক্যালকুলেট দ্য 600/0.5। ওইটা তো তোমার 1.2 কিলোমিটার ইয়ে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সরি সরি, ওটা আমার বুঝতে একটু ভুল হয়েছিল। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে 600 বাই এত 20 মিটার পার সেকেন্ড। ওকে, ও করতে পারো। ওকে, কিলোমিটার পার আওয়ারে করার দরকার নেই। আচ্ছা, সো আমরা, ওকে, আমরা মোটামুটি এই বইয়ের এই জিনিসগুলো শেষ করলাম। আচ্ছা, আজকে আমরা একটু ফলিং বডিজ পড়বো, ঠিক আছে, যেটা তোমার আগের বইতে ছিল না। সো এই টপিকটা পড়ে আমাদের মোটামুটি এরপর শেষ হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? নেক্সট হুম, দিন থেকে আমরা ওই ফোর্সের চ্যাপ্টারটা পড়া শুরু করব। আচ্ছা, ফলিং বডি খুব আহামরি কঠিন কিছু না। ফলিং বডির আসলে হচ্ছে, ধর আমি একটু দেখিনি তোমাদের কি থ্রি টার্মিনাল থিওরি। ভেলোসিটি। হ্যাঁ, ওই টার্মিনাল ভেলোসিটি জিনিসটা জাস্ট একটু পড়তে হবে। So, আমি একটু দেখি কি কি আছে এখানে। সো নর্মালি মোশন অফ এ ফলিং বডি আছে, এগুলো আমরা জানি। ফ্রি ফল, জিতে অ্যাক্সেলারেশন হয়, এটা আমরা জানি। আর বাকি এগুলো তো আমি পড়াই দিতে পারবো। আচ্ছা, ওকে, ওয়ার্ক এক্সাম্পল দিছে। আচ্ছা, ডিস্টেন্স টাইম গ্রাফটা দিছে, হাফ জিটি স্কোয়ার। ওকে। আচ্ছা, প্রজেক্টাইল দিছে। এখন প্রজেক্টাইল, প্রজেক্টাইল কি তোমাদের আছে? প্রজেক্টাইল তো ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা, প্রজেক্টাইল এখানে এই বইতে কিন্তু দেওয়া আছে। প্রজেক্টাইল হচ্ছে 2D মোশন আর কি, ঠিক আছে। প্রজেক্টাইল আমি পড়াতে পারবো, আমার এগুলোর আবার আলাদা হচ্ছে তোমার শীট আছে, আমি দিয়ে দিব তোমাকে পরে। তো এই তোমার চাইলে পড়াতে পারবো, মানে আমার কাছে 2D এগুলো সবকিছুই আছে আর কি। ওকে, তাহলে আমি আমার মতো ডিসকাশন করি, তাইলে ভালো হবে বেশি। ঠিক আছে। আচ্ছা, সো তাইলে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম তাহলে পোর্শন হচ্ছে ফলিং বডিজ, ফ্রি ফলিং বডিজ যেটাকে আমরা বলি আর কি, ঠিক আছে। সো এইটা নিয়ে যদি একটু ডিসকাশন শুরু করি, তাইলে হচ্ছে আমরা একটু ফিগার টিগার এঁকে ইয়ে করে পড়বো। সো শুরু করি। সো ফলিং বডিজ, তো এখানে মেইনলি যেটা হয়, ধরো আমরা কিছু সিনারিও চিন্তা করব, ঠিক আছে, বুঝার সুবিধার জন্য, তাহলে আমাদের ক্লিয়ার হবে। ধরো চিন্তা করো এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, ও সরি, ধরো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে। এখন তোমার চিন্তা করো একটা সার্টেইন, ধরো একটা হাইটে তোমার হচ্ছে, ধরো একটা বল রাখা আছে, বল বা যে কোনো অবজেক্ট হতে পারে, আমি আপাতত বল চিন্তা করলাম। ধরো এইখানে ধরো হচ্ছে এইখানে তোমার হচ্ছে বলটা রাখা আছে, ঠিক আছে। তাহলে এইটুকু হাইট কত? এইটুকু হাইট হচ্ছে তোমার এইচ। আচ্ছা, এখন এখান থেকে তুমি জাস্ট ছেড়ে দিলা, মানে কিছু ছোড়াছুড়ি করলা না, জাস্ট ধরে এই যে আমি কিছু একটা ধরে, ধরো এই যে ধরে হচ্ছে জাস্ট ছেড়ে দিলাম।
বুঝতে পারছো? জাস্ট ছেড়ে দিলাম। হুম। তো তাহলে এই এই ক্ষেত্রে তোমার হচ্ছে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? ওর কিন্তু কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, জিরো। ওকে। আর ও কিন্তু নিচের দিকে নামতেছে, তার মানে ওর যদি, আমি যেটা বলতে চাচ্ছি, ওর যদি ওর যেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটাকে আমি যদি এক্স দিয়ে লিখি তাহলে সেটা নিচের দিকে, এস দিয়ে হচ্ছে আমি লিখতে পারবো, বইতে এস দিয়ে লেখা আছে, আমি এক্স দিয়ে লিখলাম, নিচের দিকে যাচ্ছে। আর ও আসলে নিচের দিকে যে নামতেছে এখন, ও আসলে কোন এক্সেলারেশনে নামতেছে? জি। এটা তো আর আমাকে বলতে হবে না মনে হয়, এটা তো হচ্ছে গ্র্যাভিটি, ওই জি এক্সেলারেশন নামতেছে, ঠিক আছে? জানো তো 9.8 হুম। মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসগুলো হ্যাঁ, জানো হ্যাঁ। তো? ওকে। এই সবকিছু কিন্তু ওর এভাবে আছে, ঠিক আছে? সো এখন এরকম একটা কেসে তোমার ফর্মুলা গুলা কি হবে? নর্মালি কিন্তু আমি কিছু বেসিক ফর্মুলা কিন্তু তোমার জানা থাকার কথা, আমি ওগুলা আরেকবার একটু রিভিউ করে নিই, তাইলে হয়তো তোমার সুবিধা হবে। আমরা কিন্তু মোশনের কিছু বেসিক ফর্মুলা তোমার জানার কথা আর কি। যেমন ধরো, বেসিক ফর্মুলা গুলো একটু লিখে নিই। যেমন হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানো না এগুলা? দেন হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ হ্যাঁ। স্কোয়ার প্লাস টু এস। ওকে। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে। এটা তারপর এটা আমাদের হতে পারে। তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে হচ্ছে তোমার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এরকম কিছু হতে পারে, এরকম একটা ফর্মুলা আছে। ওকে। তো এরকম মানে বেশ কিছু ফর্মুলা সেকশন আমাদের এখানে আছে। ওকে। তো এই জিনিস, এই ফর্মুলা গুলাই কিন্তু ফলিং বডির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, বাট তখন কি হবে বলো তো? তখন জাস্ট এই ইউটা জি দিয়ে রিপ্লাই হবে, আর কিচ্ছু না, ফর্মুলায় আর কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছো? আর ইউ যেহেতু জিরো, সো ইউ গুলা বাদ চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? সো ইউটা এইটা তখন হচ্ছে, জি হিসাবে রিপ্রেজেন্ট করবে। ইয়েস রাইট, ইউটা তখন জি, জিরো হয়ে যাবে। ইউ তখন জিরো, কারণ ইউ তো এখানে জিরো, এটা হয়ে যাবে জি, কারণ এ মানে এক্সেলারেশন আর জি মানেও তো এক্সেলারেশন। সো জি উইল রিপ্রেজেন্ট acceleration. So an object falls down freely from a certain height, acts like this. ওকে, বুঝা গেছে? ওকে। তাহলে হুম। হলে আমরা এই ক্ষেত্রে ফর্মুলা গুলো কি হবে? এক্ষেত্রে ধরো ফর্মুলা গুলো আমাদের চেঞ্জ হবে, ইউটা যেহেতু জিরো তার মানে এটা হয়ে যাবে জিটি। বুঝা যাচ্ছে? সেকেন্ডলি তোমার হ্যাঁ। এই 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 ধরো এই ভি স্কোয়ার, ইউ তো জিরো, তাহলে এটা লিখতে পারবো আমরা টু জি এক্স, এক্সটাকে আমি এখানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, রাইট? আর হুম। তোমার হচ্ছে যে এক্স এর ফর্মুলাটা তাহলে কি হবে? ইউ তো জিরো, সো হাফ অফ জিটি স্কোয়ার, রাইট? এটাই তোমার বইতে লেখা আছে। আর সেকেন্ডলি হচ্ছে তোমার এই এই ফর্মুলাটাকে তুমি লিখতে পারো এরকম যে এক্স ইকুয়ালস টু ইউ যেহেতু জিরো, সো ভি বাই টু ইন্টু টি, এভাবে বলতে পারো। বুঝা যাচ্ছে? তো এইরকম আর কি হ্যাঁ। ফর্মুলা গুলো হয়ে যাবে। সো এই এই আর কিছু না, এটা কিন্তু আসলে আলাদা কোনো টপিক না, এটা ওইটার মধ্যেই পড়ে আসলে। সো তোমার এখানে এই জিনিসগুলোই বলা হয়েছে, আমি আর থরলি রিডিং পড়লাম না, বাট এখানে এই জিনিসগুলো মোরলেস বলা আছে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ। ধরো চিন্তা করো, এখানে একটা ওরা এক্সাম্পল দিছে, সাপোজ এই যে এসি কোস ইউটি প্লাস সাপোজ জিটি স্কয়ার, তুমি একটা অবজেক্ট ছেড়ে দিচ্ছ ইউ জিরো, দ্য বল স্টার্টস ফ্রম দ্য রেস্ট। আমি কিন্তু তোমাকে এটাই পড়াইছি, অ্যান অবজেক্ট ফলস ডাউন ফ্রিলি, ফ্রিলি মিন্স from rest position. That's why u equals to zero. Initial velocity equals to zero. That's why you can say s equals to ut half gt square, or x, you can use x instead of s, whatever. So তখন এটা পাবা। এবং if you know the value of s, or if you know the value height, suppose you know the value h, so then you can easily write it as half of gt square, right? And if you know the time, if you count the time using stopwatch, then you know h, you know t, then you can easily calculate what? You can easily calculate g. Clear? So হুম। this Clear. actually describes here. So yeah, but in practical case, actually G is not applicable, because in practical case there is not only gravitational force, there are also air drag, air resistance. Okay. So but হুম। in this case we actually ignore air drag, air resistance. That's why we using G. Otherwise, effective G is actually lower than actual G. ওকে। এগুলো হয়তো আমরা আরো সামনে দেখবো, এগুলো আরো সামনে দেখবো, আপাতত হচ্ছে আমরা এখন বেসিক কথা বলতে বলছি। তো এখানে একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা একটু করি তাহলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। এ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস, আচ্ছা এইটা আবার একটু ডিফারেন্ট ম্যাথ, এটা আমি একটু পরে করাচ্ছি। আমরা এই গ্রাফটা একটু দেখি। তাহলে এস ইকুয়ালস টু হাফ অফ জিটি স্কোয়ার, তুমি যে গ্রাফটা ড্র করো তাহলে এরকম হবে না? কারণ দেখো, সাপোজ ওয়ান, তারপর টু, মানে এটা কিন্তু প্যারাবোলিক হারে চেঞ্জ হচ্ছে, বিকজ হেয়ার রিলেশনশিপ ইজ হোয়াট, this one is s, this one is t, so relationship between s and t is what? This one. So it's not a linear relationship, it's parabolic relationship. That's why you will get this type of graph.
Okay, if it is something like that, then you will get a straight line. Okay, হুম। বুঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে তো জিনিসটা শেষ। আর এখানে তেমন কিছু নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে এই বেসিক জিনিসটা পড়লাম। হ্যাঁ, যেমন এখানে দেখো, গ্রাফটা কিন্তু তোমাকে একটু চেঞ্জ করে দেওয়া যায়। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, একটু তোমাকে একেই দেখাই তাহলে হয়তো বুঝবা। যেমন তুমি আমাকে বলো দেখি, যে যেহেতু ওখানকার সম্পর্কটা কি, এস ইকুয়ালস টু হাফ অফ জিটি স্কোয়ার, তাহলে আমি যদি গ্রাফটা কি এস ভার্সেস কি, তাহলে আমার রিলেশনশিপটা কি এইটা, তাহলে অবভিয়াসলি আমার গ্রাফটা হবে এরকম, তাই না? এরকম হবে। বাট হ্যাঁ। যদি গ্রাফটা ড্র করতে চাই এরকম এস ভার্সেস টি স্কোয়ার, তাহলে গ্রাফটা কিরকম হবে বলো তো? লিনিয়ার হবে না? লিনিয়ার। বিকজ রিলেশনশিপটা তো এক্ষেত্রে কি, এস ভার্সেস টি স্কোয়ার তো লিনিয়ার, কিন্তু এস ভার্সেস টি কি হ্যাঁ। লিনিয়ার? না। দ্যাটস এখানে কিন্তু তুমি একটা স্ট্রেট লাইন পাবা। এবার বুঝতে পারছো? সো মানে হ্যাঁ। তোমাকে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে হবে, যে এক্স এক্সিসে কোন ইউনিট, ওয়াই এক্সিসে কোন ইউনিট। ইউনিট চেঞ্জ করে দিলে কিন্তু রিলেশনশিপ চেঞ্জ, আর রিলেশনশিপ চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেই রিলেশনশিপ ওয়াইজ তোমার গ্রাফের শেপ উইল বি চেঞ্জ। বুঝা গেছে? হুম। ক্লিয়ার? হ্যালো? একদম ক্লিয়ার হইছে। একটু বলতে পারতেছেন, আরো কয়েকটা ম্যাথস টাইপের করলে মেবি আচ্ছা, এটা কিন্তু গ্রাফ। এখন মানে গ্রাফের ব্যাপারটা তো আর আমি ম্যাথে পাবো না হয়তো। মানে গ্রাফটা এমনি বুঝছো কিনা, মানে তোমাকে যখন আমি একটা মানে একটা গ্রাফ আসলে তোমার কোত্থেকে আসে, ধরো আমি তো র্যান্ডম গ্রাফ আঁকতে পারবো না, এখন কি আমি এঁকে দিব গ্রাফ এরকম? পারবো না কিন্তু। কেন পারবো না? কারণ হচ্ছে আমাকে এটা এ গ্রাফ উইল বি ড্রন বেসড অন সাম রিলেশনশিপ। ঠিক আছে, এখন সাপোজ আমি দেখাই, সাপোজ ধরো হচ্ছে আমি তোমাকে বললাম যে এস ইকুয়ালস টু, সাপোজ হচ্ছে তোমার কি বলতে পারি, সাপোজ হচ্ছে তোমার এখানে যেমন বলা আছে হাফ জিটি স্কোয়ার, রাইট? এখন আমি তোমাকে বললাম যে ইফ জি ইজ কনস্ট্যান্ট, সো ইউ ক্যান রাইট সামথিং লাইক দ্যাট। ওকে, সো এখন কোশ্চেন হচ্ছে আমি তোমাকে কি ভার্সেস কি গ্রাফ আঁকতে বলছি। সো ইফ আই সে দ্যাট ইউ হ্যাভ টু ড্র এস ভার্সেস টি স্কোয়ার গ্রাফ, সাপোজ, ওকে, এস ভার্সেস টি স্কোয়ার গ্রাফ, দ্যাট মিন এস ইন দ্য ওয়াই axis and t square in the x axis. So you have to find out the relationship between s and t square, right? S and t square. হ্যাঁ। So actually, I think you know that instead of proportional sign, we use constant term, right? We use constant term. So you can see that s, this is your y, and t square, this is your x, and this is your okay. So this is the equation of what? This is equation of a straight line. I think you know ওয়েট, the হোয়াট equation of a straight ইকুয়াল? line, because y equals to mx plus c. This is a standard হ্যাঁ। equation of straight line where m is slope and c is intercept of the y-axis. So yeah, you can see হুম। that the equation is similar to the equation of a straight line. So the relationship would be a straight line. The graph should be a straight line. And what kind of a straight line? Origin going. Because here is no c. Here is no c, right? C is 0. If c is 0, the straight line is going through origin. এবার বুঝতে পারছো? আচ্ছা। এবার বুঝা গেছে হ্যাঁ। কিভাবে আমরা ইকুয়েশন থেকে রিলেশনশিপ বের করে সেখান থেকে গ্রাফে আসি। হ্যাঁ। হ্যাঁ। এখন ধরো, এখন হুম। তোমাকে আমি যদি বলি, ইফ আই সে টু ড্র এস ভার্সেস টি গ্রাফ, then you have to find out the relationship between s and t. So you know equation is half s equals to half gt square. G is constant, half is constant, so you can write s proportional to t square. Okay, so here s equals to k t square. So s is your y, t is your x. So it should be x square, not x, and k term. So this is actually equation of what? Equation of parabola. তুমি কি প্যারাবোলা পড়ছো? প্যারাবোলা থিওরি। নো নো, প্যারাবোলা পড়ো নাই, বাট এটা তো বুঝতেছো যে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না। হ্যাঁ। And then you can easily find out the হ্যাঁ। graph হ্যাঁ, also. একটু। It doesn't matter you know about parabola or not, because suppose you nothing, so how can you draw the graph? You can easily draw the graph, because when you put x equals to 0, you will get y equals to 0, right?
So this is your first point. Then if x equals to 1, you will get what? 1k, right? This point. If you put x equals to 2, you will get 4k. So 2, this will be 1, 3, 4. If you put 3, you will get 9, 5, 6, 7, 8, 9. So you will get something. So this graph should not actually, আমার গ্রাফ আকারটা একটু অন্যরকম হয়েছে, বাট এটা কখনোই এরকম লিনিয়ার হবে না, যে এরকম হবে ব্যাপারটা, বুঝতে পারছো? এটা আমি তো রাফ ড্র করছি, দ্যাটস ওয়াই এরকম আসছে আর কি, এরকম এখন বুঝা গেছে? এইভাবে তুমি এখন বুঝতে পারছি। 3-4টা পয়েন্ট নিলে গ্রাফটা বুঝতে পারবা। তো এইভাবে হচ্ছে আমরা আসলে দেখবো যে আমাদের ওয়াই এক্সিস কোন ইউনিট আছে আর এক্স এক্সিসে কোন ইউনিট আছে, and what is the relationship between these parameters. ওকে, যদি ভুলে যাও আমার টেকনিকটা অলওয়েজ মনে রাখো, এটা রিলেশন ইজ ফর্মুলা, then proportional or inverse proportional relationship, then put y and x in the equation, then find some points, 2 or 3 points, then you can easily find the shape of the graph. এখন বুঝা গেছে? এটা হচ্ছে টেকনিক। মানে আমি ধরে নাও আমার মনে রাখ, বইতে এভাবে লেখা নাই, বুঝা গেছে? এটা কিন্তু আমি তোমাকে ইন জেনারেল যে কোনো গ্রাফের জন্য, ইন ফিজিক্স, ঠিক আছে? ইভেন ইভেন ইট ওয়ার্কস ইন ম্যাথ অলসো। ওকে, তাহলে মোটামুটি এই জিনিসগুলো বুঝাতে পারলাম। তাহলে আমরা এবার আরেকটা ভ্যারিয়েন্ট করব। মানে এইটা তো কিছু, এটা ছিল কি, এটা হচ্ছে একটা অবজেক্ট ফলস ডাউন ফ্রিলি ফ্রম রেস্ট পজিশন, রাইট? এখন আমরা দেখব যে একটা অবজেক্ট ইজ বিং থ্রোন আপওয়ার্ড, and then an object is being thrown downward from a certain height. এই দুটা কেস কথা বোঝা যাচ্ছে? ভাইয়া কথা একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা, মনে হয় নেট একটু প্রবলেম, তাহলে আমি আবার বলি। আমরা এখন যে কেসটা পড়ছি, এই কেসটা কি ছিল? an object falls down freely from a certain height, অর্থাৎ রেস্ট পজিশন থেকে। সো হেয়ার u is equals to 0 and a equals to g. Now I will show you another case in which an object is being thrown upwards from a certain height, or an object is being thrown downward from a certain height. বুঝা গেছে? দুইটা কেস দেখবো। তো দুইটা কেসে ছবি দিয়ে তোমাকে বুঝাবো, একই সেম। এই যে প্রথমে তোমাকে মোশনের যে 4টা ফর্মুলা দেখাইছি, v equals to u plus at, v square plus 2s, s equals to ut plus half y square, s equals to a plus b by 2 into t। এই 4টা ফর্মুলারই খালি ইউ আর জি তে, এ তে। কথা বুঝা গেছে? সেম এভরিথিং আছে। আমি তোমাকে এই যে আমার শীট আছে অলরেডি, আমি এগুলো পিডিএফ করে দিয়ে দিব। আমি আমার মানে আমি এগুলো দিয়ে মেনলি এইচএসসি পড়াই, মানে যেগুলো হচ্ছে তোমার বাংলা কারিকুলাম, বাট আমার শীট গুলো ইংলিশে লেখা। সো তোমার বাংলা এখানে কোনো বাংলা নাই, সো প্রবলেম হবে না। আর একটা ফ্যাক্ট হচ্ছে, হ্যাঁ এখানে কিছু এক্সট্রা জিনিস আছে, কারণ আমরা বাংলা ভার্সনে বুঝছো আরো এক্সট্রা কঠিন জিনিস পড়ি, যেটা তোমাদের হয়তো ও লেভেলে নাই, কারণ এটা আমাদের এইচএসসি লেভেলের। সো হয়তো এখানে কিছু জিনিস হয়তো তোমার সাথে মিলবে না, তো যেগুলো মিলবে তুমি ওই প্রশ্নগুলো শুধু পড়ে নিও, ওইটা তো একা একা, ঠিক আছে? হ্যাঁ, ওটা পারবো। আচ্ছা, আমি টাইম পেলে আজকে, আর আজকে আসলে আমি অনেক বিজি, ইভেন তোমাকে পড়ানো শেষ করে তো আমি আরো দুজনকে পড়াবো রাত্রেবেলায় অনলাইনে, এরপর আমার একটু কাজও আছে। তো আজকে না পারলেও আমি তোমাকে কালকে বা পরশু তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ করা ওকে আছে স্যার। আমার, জাস্ট আমার ওয়েবসাইটে আপলোড করে আমি তোমাকে লিংক দিয়ে দিব, ওইখানে গেলেই তুমি পেয়ে যাবে আর কি। তো আমার ধারণা ওই আমার কাছে যা ফর্মুলা শিট আছে, এটা তোমার ফুল ও লেভেলই কভার করে ফেলবে, কভার করার কথা আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই এই কেসটা দেখলাম, আমি যা যা পড়েছি এগুলো সব আমার শীটের মধ্যে আছে, সো টেনশন করার কোনো কারণ নাই, মানে ওখান থেকেও তুমি ফার্দার দেখে নিতে পারবা। বাট এখন বুঝো, কারণ শীটে তো আর কনসেপ্ট তোমাকে কেউ বুঝাই দিতে পারবে না, ওখানে লেখা আছে শুধু আর কি, বুঝতে পারছো? তো এখন আমরা যে কেসটা দেখবো, যে an object is being thrown upward from a certain height. So it is actually similar to the previous case. This is our ground, this is our object, okay, and the height is h. But the difference is here the object is thrown upward, so your initial velocity is u in the upward direction. Okay, clear? So what will be the scenario? Actually it will be something like that. It will go in the upward from for a certain height or certain time, that it will again come back to the ground.
বুঝা গেছে? এই যে এরকম হবে ওর যাওয়ার পাথটা, বুঝতে পারছো কিনা বলো? সো হেয়ার, ওয়েট ওয়েট, এই পার্টটা ধরো, আরেকবার। ধরো আমি তোমাকে বলি, ধরো হচ্ছে আমার এই প্র্যাকটিক্যাল কেস থেকে, ধরো এই যে আমার হাতে একটা কলম আছে, এটাকে আমি উপরের দিকে আপওয়ার্ড থ্রো করলাম, এই যে আবার নিচে পড়লো না? এবার বুঝছো ছবিটা? হ্যাঁ হ্যাঁ। এটাই করা হয়েছে, যে এখান থেকে ছুড়লাম, গেল, তারপর আচ্ছা। আবার নামলো। এবার বুঝছো? আমি হ্যাঁ হ্যাঁ। ট্রাজেক্টরিটা তোমাকে দেখাচ্ছি, মেইনলি ট্রাজেক্টরিটা তোমাকে আমি অ্যারো সাইন দিয়ে বুঝাচ্ছি আর কি। প্র্যাকটিক্যাল কেসে তো এরকম হবে আর কি, যেই পথে গেছে ওই পথেই আবার ব্রেক করবে, এখানে দেখালে তো বুঝবা না, ওই কারণে আর কি দেখাইছি হুম। যে এইভাবে পড়তেছে। অ্যাকচুয়াল কেস, অ্যাকচুয়াল কেস তো এটা তুমি বুঝতেই পারছো আমার মনে হয়। যাই হোক, তো এখন দেখো হ্যাঁ। তোমার ইউ হচ্ছে তোমার ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, ইউর ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, বাট ইউর এক্সেলারেশন জি acts on the downward direction. So u and g in the opposite direction, right? U and g in the opposite হুম। direction. So and your velocity v will be in the upward direction. Okay, and your displacement x should be in the upward direction. Okay, তো এখানে বেশ কিছু ফ্যাক্ট আছে, এখানে বেশ কিছু ফ্যাক্ট আছে, ঠিক আছে? ফ্যাক্ট গুলা তোমার হচ্ছে যে এখান থেকে বুঝতে হবে আর কি, ঠিক আছে? তো এখানে এই কেসটা কিন্তু আরেক রকমও হতে পারে। যেমন ধরো আমি এখানে ধরে নিছি একটা সার্টিন হাইট থেকে ওকে ছুটছি, এমনও কিন্তু হইতে পারে যে এইখান থেকে ওকে ছুটছি, এরকমও কিন্তু কেস হইতে পারে, ঠিক আছে? দুইটা কেসই সম্ভব আর কি। তো আমি তোমাকে আগে এটা পড়াচ্ছি আর কি, বুঝতে পারছো? আগে তোমাকে এটা পড়াচ্ছি, দুইটা কেসই সম্ভব, দুইটা কেসই সম্ভব, বুঝতে পারছো? যে একটা হ্যাঁ। সার্টেন হাইট থেকে উপরের দিকে ছুটছি, অথবা হচ্ছে তোমার একটা, আচ্ছা আমি একটু চেঞ্জ করি পড়াটা, কারণ এই কেসটা একটু ঝামেলা আছে, এটা তোমার জন্য প্রথমে কঠিন হয়ে যাবে। আমি প্রথমে এইটা দেখাই, যে অবজেক্টটা গ্রাউন্ডেই আছে, এখান থেকে তুমি ওকে জাস্ট উপরের দিকে আপওয়ার্ড ছুটছো, উঠলো, হুম। বুঝতে পারছো? এই কেসটা দেখাই, একটা হ্যাঁ হ্যাঁ। সার্টেন হাইট থেকে না দেখাই, শুধু গ্রাউন্ড থেকে দেখাই। তাহলে ওর ইউ হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, ওর ভিও আপওয়ার্ড ডিরেকশনে, ওর ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড ডিরেকশনে, অনলি হিজ জিস অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড। হুম। So I will take positive in the upward direction, negative in the downward direction. এই সাইনটা কেন নিচ্ছি একটু পরে বুঝবা। So, এখন আমার যদি ইকুয়েশন গুলো আনতে চাই, কি হবে বলো তো? v equals to u minus gt. Why minus? Because I take negative for downward, g in the downward, that's why minus for the downward direction in case of g. v positive, u positive. Clear? বি। Because I will take বি, আচ্ছা positive for আচ্ছা। upward direction, negative for downward direction. নেগেটিভ So ডাউনওয়ার্ড, v, হ্যাঁ। u, x, everything is in the upward direction, only g in the downward. That's why you will take minus for g. You will put in the equation minus g. Your actual equation was v equal to u plus at. So if you put a equals to minus g, then the equation will be converted into this. এবার বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? এবার বুঝতে পারি। তাহলে হ্যাঁ। তোমার এক্স, যেটাকে তুমি যাই বলো না কেন, সেটা কত হবে? ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ওকে, বুঝা গেছে? হ্যাঁ এন্ড হ্যাঁ, দেন ওকে বুঝতে পারছি। তোমার নেক্সট ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স। বুঝা গেছে? হ্যাঁ। সো এইভাবে আসলে রিপিট করতে থাকবে জিনিসগুলো আর কি। এখন আমরা এখান থেকে আরো কিছু বের করব। সাপোজ ধরো এইখানে ও তো উপরে উঠতেছে, আপওয়ার্ড 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 আপওয়ার্ড, একটা সার্টেন হাইট পর্যন্ত কিন্তু উঠবে, এরপর কিন্তু ও আবার নিচে নামা শুরু করবে। এই যে একটা সার্টেন হাইট পর্যন্ত ও উঠলো, এই হাইটটাকে আমরা বলি ম্যাক্সিমাম হাইট। কথা বোঝা গেছে? এই হাইটটাকে আমরা বলি ম্যাক্সিমাম হাইট। অ্যান্ড in the maximum height, or at the maximum height position, your velocity should be zero. বুঝা গেছে? Actually, suppose your initial velocity was 29 meter per second or whatever, it will in the upward direction, and gradually its velocity should be decreased, because your g acts in the downward direction, so it will act as decelerating. Okay, বুঝা গেছে? এখানে জিটা তোমার কি হিসাবে কাজ করবে? ডিসেলারেট করার কাজ করবে, যেহেতু তোমার ইউ আপওয়ার্ড কিন্তু জি ডাউনওয়ার্ড। সো ও এক্সেলারেট করবে না, ও তোমার ভেলোসিটিকে ডিসেলারেট করবে। তো ডিসেলারেট করলে তোমার ইনিশিয়াল ভেলোসিটি যাই থাকুক না কেন, একটা পর্যায়ে কি হয়ে যাবে? ও জিরো হয়ে যাবে না? তো যেই পজিশনটাতে ও জিরো হবে, সেই পজিশনই তোর ম্যাক্সিমাম হাইট।
তো সেইটাকে আমি যেটা ডিনোট করতেছি এইচ ম্যাক্স। হ্যাঁ তখন হ্যাঁ এবার বুঝতে বুঝতে পেরেছি। পারছো? So now হ্যাঁ we will find out the value of H max. Okay, so how can we find out from this equation? এই কোশ্চেন থেকে আমরা বের করতে পারি, অথবা আমরা চাইলে এই কোশ্চেন থেকেও বের করতে পারি, অথবা চাইলে এই কোশ্চেন থেকেও বের করতে পারি। তো আমি এই কোশ্চেন থেকে বের করব। দেখো, সাপোজ ইন দা ইন দা ইন দা H max height your V should be 0. So if you put V 0 here, what you will get? U square minus 2G H max. বুঝা গেছে? So U ওয়েট square এইচ equals ম্যাক্স মানে maximum height. Maximum height. ম্যাক্সিমাম হাইট। Yeah, আচ্ছা ইয়া this. So in the maximum height,